প্রাচ্যের ভেনিস এ নামেই পরিচিত বরিশাল, কিন্তু সম্ভাবনায় ভরপুর এই অঞ্চল আজ উন্নয়নের দৌড়ে অনেকটাই পিছিয়ে। প্রশ্ন উঠছে কেন? প্রায় 2 কোটি মানুষের বাস এই বিভাগে, অথচ আন্তর্জাতিক মানের একটি হাসপাতালও নেই। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সেবা দিলেও আধুনিক সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি সেবায় রয়েছে বাড়তি ঘাটতি। চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রকল্পে বরিশাল বাদ পড়ায় ক্ষোভ বাড়ছে। চিকিৎসার জন্য রোগীদের ঢাকায় ছুটতে হয়, সময় ও অর্থ দুই দিকেই বাড়তি চাপ। পদ্মা সেতু চালু হলেও বাস্তব চিত্র ভিন্ন। পদ্মা সেতুর সুফল পেতে বাধা হয়ে দাঁড়িয়েছে ঢাকা কুয়াকাটা 24 ফুটের সরু মহাসড়ক এবং থমকে থাকা ভূমি অধিগ্রহণ। দুর্ঘটনা ও যানজট এখানে নিত্যদিনের ঘটনা। বরিশাল ভোলা সেতু এখনো বাস্তবায়নের অপেক্ষায়। শহরের সড়কগুলোতে খানাখন্দ, গ্রামে দুর্বল যোগাযোগ সহ নানা সংকটের ফলে কৃষিপণ্য সময় মতো বাজারে পৌঁছায় না। কৃষকরা হারায় তার ন্যায্য মূল্য। বরিশালের অর্থনীতি এখনো কৃষি ও মৎস্য নির্ভর। পাশেই ভোলার গ্যাস থাকলেও শিল্পে নেই গ্যাস সংযোগ। অপোসোনিন ফার্মা ও খানসন সিমেন্ট মিলের মতো কয়েকটি বড় প্রতিষ্ঠান ছাড়া বড় কোনো শিল্প নেই। ফলে কর্মসংস্থান সীমিত, তরুণরা ঢাকামুখী। অথচ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প বিকাশ সম্ভব ছিল। 2022 সালের HIS জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার 26.6%, দেশের অন্যতম সর্বোচ্চ। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক ও প্রযুক্তির অভাব। অনেক শিক্ষার্থী ঝরে পড়ে উচ্চ মাধ্যমিকের আগেই। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। কুয়াকাটা, চর কুকরিমুকরি, ফাত্রার চর অসাধারণ পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও নেই পর্যাপ্ত অবকাঠামো, আবাসন বা প্রচারণা। কুয়াকাটা মেরিন ড্রাইভ সহ বহু প্রকল্প বছরের পর বছর থেমে আছে। ফলে স্থানীয়রা পর্যটন থেকেও পাচ্ছে না প্রত্যাশিত আয়। কুয়াকাটার সোনার নৌকা সহ ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে নেই আধুনিক জাদুঘর। একই সঙ্গে ঘূর্ণিঝড়, নদী ভাঙন, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে পড়ছে পুরো অঞ্চল। আশ্রয় কেন্দ্র ও বাঁধের ঘাটতি ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বরিশাল নগরীর মাটির স্তর ধীরে ধীরে দেবে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে জোয়ারের পানিতে শহর প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বরিশাল গুরুত্ব পায় না। বড় প্রকল্প যেমন পদ্মা সেতু বা পায়রা বন্দর হলেও নগর ও গ্রামীণ উন্নয়ন পিছিয়ে। প্রশাসনিক গড়িমসি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব উন্নয়নকে আটকে রেখেছে। বরিশাল শুধু একটি অঞ্চল নয়, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভবিষ্যৎ। এই অঞ্চল পিছিয়ে থাকলে দেশের উন্নয়নও অসম্পূর্ণ থেকে যাবে। সরকারের উন্নয়নমুখী উদ্যোগের মাঝে প্রশ্ন উঠেছে, সম্ভাবনায় ভরপুর একটি অঞ্চল যদি অবহেলায় পিছিয়ে পড়ে, তবে কি সেটি কেবল উন্নয়নের ব্যর্থতা, নাকি আমাদের জাতীয় অগ্রাধিকারের ভুল নির্ধারণ?